আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের সামনে আজকে ভীষণ মজার একটি আলুর দম রেসিপি নিয়ে এসেছি। পুরোটা সময় জুড়ে থাকবেন। আমি কিন্তু আজকে নতুন স্টাইলে নতুন পদ্ধতিতে এই আলুর দমটা রান্না করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার কিছু সিক্রেট টিপস আছে, এগুলো যদি ফলো করে আপনারা রান্না করেন তাহলে ইনশাল্লাহ অনেক মজা হবে, সবাই অনেক বেশি পছন্দ করবে। তো পুরোটা সময় জুড়ে থাকতে হবে আর আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা এভাবে মজাদার আলুর দমটা রান্না করে নিতে পারবেন। তো আমি এখানে পরিমাণ মতো আমার আলু নিয়েছি, নিয়ে কেটে চুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু কেটে নিব। তো আমি এই তো বেশি বড় করেও কাটবো না, আবার ছোট করেও কাটবো না, পরিমাণ মতো সাইজ করে নিব। আমি কিন্তু সুন্দর করে পিস পিস করে কেটে নিতেছি। তো এভাবে করে যদি রান্না করে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা হয় আর সবাই অনেক বেশি পছন্দ করবে, আপনার অনেক বেশি প্রশংসা করবে। তো আশা করি আমার সঙ্গেই থাকবেন। তো আমার ভিডিওটা যারা দেখা শুরু করছেন সবাই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দেখতে থাকুন। দেখতে দেখতে যদি ভালো লাগে, ভালোবাসা তৈরি হয়, তাহলে বন্ধু এর পাশে থেকে যেতে পারেন। তো আমি কিন্তু সুন্দর করে আলুগুলো কেটে নিতেছি। আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতেছি, নিয়ে আমি হালকা একটু ভেজে নিব। এই আলুর দমটা বানানোর জন্য আলুগুলো কিন্তু অবশ্যই ভাজতে হবে, তা না হলে কিন্তু পুরো স্বাদটা পাবেন না। তো সেজন্য কিন্তু আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ মেখে ভেজে নিতে হবে। তো এই তো আমার কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি একটা বলে তুলে নিতেছি, তুলে সুন্দর করে একটু ধুয়ে নিব। ধুয়ে পানি ঝরিয়ে একটু লবণ মেখে নিতেছি, নিয়ে এখন আমি ভেজে নিব। ভাজলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর কালারটা অনেক সুন্দর হয়। তো আমি ফ্রাই প্যানে কিন্তু তেল দিয়ে একটু গরম করে নিতেছি। গরম করে এখন আমি আলুগুলো ভেজে নিব। ভাজার সময় কিন্তু অন্য কিছু না দিলেই ভালো হবে, শুধু একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে। তো সুন্দর করে আমি কালার করে কিন্তু আলুগুলো ভেজে নিতেছি। এভাবে যদি রান্না করা হয় তাহলে সব কিছু ফেলে সবাই বলবে যে আলুর দমটা দিয়েই সব কিছু খাবো। তো এই আলুর দমটা দিয়ে লুচি, পরোটা, রুটি, খিচুড়ি, পোলাও, ভাতের সাথেও কিন্তু খাওয়া যাবে। আমি সুন্দর করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে একটু ভেজে নিব। বেশি কালার করব না, জাস্ট একটু ভেজে নিলেই হবে। তো আমি একটু নেড়ে চেড়ে দিতেছি ভালো করে, যাতে চারপাশ থেকে সুন্দর করে ভাজা হয়। তো আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তেলটাকে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে সুন্দর করে ভেজে নেব, তুলে নেব। তাই তো আমি কিন্তু এখন একটা নেটের চামচ দিয়ে তুলে নিয়েছি। এখন আমি আরেকটা ফ্রাই প্যান বসে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এখানে একটু পরিমাণে বেশি দিলে আলুর দমটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে। একটু তেল তেল থাকলে আলুর দমটা ভালো লাগে। তো আমার যে সিক্রেট, আজকে সেই পুরো ভিডিওটা দেখলে কিন্তু এই সিক্রেট মশলা দিয়ে আর যেটা দিলে স্বাদটা সাধারণ স্বাদকে দ্বিগুণ করে তুলবে সেটাই দেখতে পারবেন। তো আশা করি পুরোটা সময় জুড়ে ধৈর্য সহকারে দেখতেই থাকুন। তো আমি এখানে রসুন, আদা, পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি, যাতে করে কাঁচা মশলাটা না থাকে। আর এখানে আমি ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি। মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নিয়ে এখন এখানে আমি পরিমাণে টক দই দিয়েছি, আর টক দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি টমেটো সসটা দিয়েছি। আপনারা যদি সসটা না দেন তাহলে টমেটো দিবেন, টমেটোটা কিন্তু অবশ্যই দিবেন। আর টক দইটাও চেষ্টা করবেন দিতে, তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি হবে। আর এখানে আমি দুধটাকে জাল না করে কাঁচা দুধটাই দিয়েছি পরিমাণ মতো দিয়ে। এখন এই যে
পেঁয়াজ বেরেস্তা, এই পেঁয়াজ বেরেস্তাটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। দিলে এটা যেমন দেখতে কালারটা সুন্দর হবে আর ফ্লেভারটা মাশাআল্লাহ এতটা সুন্দর হয়েছিল। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে এটা কিন্তু ফ্লেভারটা অনেক বেশি হবে আর কালারটাও অনেক বেশি সুন্দর হবে। তো চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে। তো সবাই তো অনেক রকমের রান্না করেছে, আমার মতো করে একবার হলেও ট্রাই করবেন, ভিন্ন রকমে ভিন্ন স্বাদে। আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আমি অফ ক্যামেরায় কিন্তু মশলাটাকে প্রায় 10-15 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। চেষ্টা করবেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে। মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে। তো আমি এই পর্যায়ে আলুগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতেছি। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে এখানে আমি ঝোলটা অ্যাড করব। ভালো করে না কষিয়ে কিন্তু এখানে ঝোলটা অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু পুরোপুরি স্বাদটা পাওয়া যাবে না। তো এই তো দেখুন আমি কিন্তু একেবারে ভাজা ভাজা করে নিয়েছি মশলার ভিতরে। কালারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো আমি এখানে এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। তো এই তো আমি পরিমাণ মতো এখানে ঝোলটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে বেশি ঝোল রাখবো না, আমি একেবারে মাখা মাখা করে রাখবো। তাহলে কিন্তু লুচি পরোটা দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু একটু ঝোল ঝোলও রাখতে পারবেন, তো আমি রাখবো না। তো এখানে আমি এখন ঝোলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতেছি, নিয়ে এখন সুন্দর করে রান্না করে নেব। এটা দেখতে যতটা সুন্দর আর লোভনীয় হয়েছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা হয়েছিল। তো দেখতেই থাকুন। আমি আরেকটা সিক্রেট আছে, সেটা আমি একেবারে ভিডিও লাস্ট পর্যায়ে দিব। তো আমি এখানে পরিমাণ মতো আধা চামচ চিনি দিয়েছি। চিনিটা দিলে কিন্তু এটা স্বাদটা আরও দ্বিগুণ করে ফেলে। তো চাইলে আপনারা দিতে পারেন, না হয় স্কিপও করতে পারেন। তো আমার কাছে ভালো লেগেছিল, সেজন্য আমি এখানে আধা চামচ পরিমাণে চিনি দিয়েছি। দিয়ে এখন এই তো ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতেছি। আর এই তো আমার সিক্রেট, আমার একেবারে রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে। আমি এখানে গ্রান আলা একটা বোম্বাই মরিচ নিয়ে এখানে আমি পরিমাণ মতো একটুখানি বোম্বাই মরিচ দিয়েছি, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। তো আপনারা যদি চান বোম্বাই মরিচ দিতে তাহলে দিতে পারবেন, না হয় কিন্তু স্কিপও করতে পারেন। এই তো আমার রান্না হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছিল মাশাআল্লাহ। তো এই তো আমি কিন্তু বাটিতে তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছিল। আর এখানে আমি একটু সুন্দর দেখানোর জন্য একটু পরিমাণ মতো বেরেস্তা দিয়ে দিয়েছি। দেখতে যতটা সুন্দর হবে আর ফ্লেভারটাও কিন্তু আরও বেশি সুন্দর হবে। তো আপনারা চাইলে কিন্তু ঝটপট বাসায় অল্প কিছু উপকরণে অল্প সময়ের ভিতরে এরকম মজাদার লোভনীয় একটা আলুর দম কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন। আর মেহমানের আপ্যায়নে কিন্তু এটা পরিবেশন করতে পারেন। সবাই অনেক বেশি পছন্দ করবে, অনেক বেশি প্রশংসা করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে এই তো লুচি বানিয়েছি, লুচি দিয়ে খাবো। আল্লাহ হাফেজ।